মাসের টাকাটা দিলি না যে? ও হ্যাঁ হ্যাঁ, একেবারে ভুলেই গেছিলাম মা। এই নাও, এতে 10,000 টাকা আছে। কেন আর 5,000 টাকা? আসলে মা, শিউলির বাবা খুব অসুস্থ, তাই ওকে 5,000 টাকা দিয়ে সাহায্য করেছি। দেখ বাবা, বিয়ের আগে কিন্তু এইসব একদম ভালো জিনিস না। দরকার পড়ে তুই ওকে বিয়ে করে নে। বিয়ে? থাক মা থাক, তোমরা সুখী হও। বৌমা, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। তুমি তোমার নিজের মতন করে চালাবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না। মা, আমি ফটোগ্রাফির কাজটা ছেড়ে দিয়েছি। আমি একটা নতুন কোম্পানিতে জয়েন করেছি মা। দেখ বাবা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। এই দেখো, আমার পিসির ছেলের বিয়ে, কালকে পিসি আমাকে ফোন করে জানিয়েছে তোমাকে কিন্তু অফিস থেকে 7 দিনের জন্য ছুটি নিতে হবে। কি বললে? 7 দিন ছুটি? তাহলে তো স্যালারি থেকে অনেক টাকা কেটে নেবে গো। জানি তো, আমার বাবার বাড়ির ফ্যামিলির কিছু হলে তোমার নানান রকম সমস্যা। ঠিক আছে, ফোন করে বলে দিও বিয়েতে যাচ্ছি। খোকা, নতুন সিজন পড়েছে, এবার নতুন করে পুকুরটা কাটতে হবে। তার জন্য 10 জন লোক লাগবে। হ্যাঁ, সে তো ভালো কথা, লাগিয়ে দাও। লাগিয়ে তো দেবো, কিন্তু 5 দিনের মতন তোকে তো অফিস ছুটি নিতে হবে বাবা। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? 5 দিনের জন্য অফিস ছুটি নিলে কত টাকা স্যালারি কাটবে জানো তুমি? ও, আমি তোকে কোনো কাজের কথা বললেই অফিস, তাই তো? কই গো, এ মাসের স্যালারিটা কই? দেখো, এই মাসে অনেক ছুটি নিয়েছি, তাই কোম্পানি থেকে কোনো স্যালারি দেয়নি। কেন, তোমাকে অনেক ছুটি কে নিতে বলেছে? ছুটি কে নিতে বলেছে মানে? তোমার ভাইয়ের বিয়ের জন্য 7 দিন ছুটি নিলাম। মা পুকুর কাটায় বলে 5 দিন ছুটি নিতে বলেছিল। আমার শরীর খারাপ ছিল তাই 4 দিন ছুটি নিলাম। তুমি কি এসব কিছু জানো না নাকি? দেখো, এ মাসে এখনো গ্যাস তোলা হয়নি, আজকে এমআই লোক আসবে, কি করে দেবো শুনি? খোকা, 4,000 টাকা বাকি করে পুকুরে মাছ ছেড়েছিলাম, আজকে দেবো বলেছি। টাকাটা দে। দেখো মা, এই মাসে আমি স্যালারি পাইনি। স্যালারি পাসনি মানে? তাহলে? তাহলে আবার কি, এই মাসে আমি 16 দিন ছুটি নিয়েছি। কেন এতদিন ছুটি তোকে কে করতে বলেছে? আমারই ভুল হয়েছে এরকম একটা গরিব ছেলেকে বিয়ে করা। চুপ, একদম চুপ। এই নাও, এই নাও তোমাদের টাকা। এই, এই যে বললে তোমাকে স্যালারি দেয়নি। হ্যাঁ বলেছিলাম, বলে দেখছিলাম তোমরা কে কি বলতে পারো। আমি যদি 1 মাস টাকা না দিই, এই সংসারে আমার কতটা মূল্য আজ আমি নিজের চোখ দিয়ে দেখতে পেলাম। বন্ধুরা, আমাদের এই সংসারে পুরুষ মূল্য পায় অর্থে। এই মাসের টাকাটা দিলি না যে? ও হ্যাঁ হ্যাঁ, একেবারে ভুলেই গেছিলাম মা। এই নাও, এতে 10,000 টাকা আছে। কেন আর 5,000 টাকা? আসলে মা, শিউলির বাবা খুব অসুস্থ, তাই ওকে 5,000 টাকা দিয়ে সাহায্য করেছি। দেখ বাবা, বিয়ের আগে কিন্তু এইসব একদম ভালো জিনিস না। দরকার পড়ে তুই ওকে বিয়ে করে নে। বিয়ে? থাক মা থাক, তোমরা সুখী হও। বৌমা, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। তুমি তোমার নিজের মতন করে চালাবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না। মা, আমি ফটোগ্রাফির কাজটা ছেড়ে দিয়েছি। আমি একটা নতুন কোম্পানিতে জয়েন করেছি মা। দেখ বাবা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। এই দেখো, আমার পিসির ছেলের বিয়ে, কালকে পিসি আমাকে ফোন করে জানিয়েছে তোমাকে কিন্তু অফিস থেকে 7 দিনের জন্য ছুটি নিতে হবে। কি বললে? 7 দিন ছুটি? তাহলে তো স্যালারি থেকে অনেক টাকা কেটে নেবে গো। জানি তো, আমার বাবার বাড়ির ফ্যামিলির কিছু হলে তোমার নানান রকম সমস্যা। ঠিক আছে, ফোন করে বলে দিও বিয়েতে যাচ্ছি। খোকা, নতুন সিজন পড়েছে, এবার নতুন করে পুকুরটা কাটতে হবে। তার জন্য 10 জন লোক লাগবে। হ্যাঁ, সে তো ভালো কথা, লাগিয়ে দাও। লাগিয়ে তো দেবো, কিন্তু 5 দিনের মতন তোকে তো অফিস ছুটি নিতে হবে বাবা। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? 5 দিনের জন্য অফিস ছুটি নিলে কত টাকা স্যালারি কাটবে জানো তুমি? ও, আমি তোকে কোনো কাজের কথা বললেই অফিস, তাই তো? কই গো, এ মাসের স্যালারিটা কই? দেখো, এই মাসে অনেক ছুটি নিয়েছি, তাই কোম্পানি থেকে কোনো স্যালারি দেয়নি। কেন, তোমাকে অনেক ছুটি কে নিতে বলেছে? ছুটি কে নিতে বলেছে মানে? তোমার ভাইয়ের বিয়ের জন্য 7 দিন ছুটি নিলাম। মা পুকুর কাটায় বলে 5 দিন ছুটি নিতে বলেছিল। আমার শরীর খারাপ ছিল তাই 4 দিন ছুটি নিলাম। তুমি কি এসব কিছু জানো না নাকি? দেখো, এ মাসে এখনো গ্যাস তোলা হয়নি, আজকে এমআই লোক আসবে, কি করে দেবো শুনি? খোকা, 4,000 টাকা বাকি করে পুকুরে মাছ ছেড়েছিলাম, আজকে দেবো বলেছি। টাকাটা দে। দেখো মা, এই মাসে আমি স্যালারি পাইনি। স্যালারি পাসনি মানে? তাহলে? তাহলে আবার কি, এই মাসে আমি 16 দিন ছুটি নিয়েছি। কেন এতদিন ছুটি তোকে কে করতে বলেছে? আমারই ভুল হয়েছে এরকম একটা গরিব ছেলেকে বিয়ে করা। চুপ, একদম চুপ। এই নাও, এই নাও তোমাদের টাকা। এই, এই যে বললে তোমাকে স্যালারি দেয়নি। হ্যাঁ বলেছিলাম, বলে দেখছিলাম তোমরা কে কি বলতে পারো। আমি যদি 1 মাস টাকা না দিই, এই সংসারে আমার কতটা মূল্য
আজ আমি নিজের চোখ দিয়ে দেখতে পেলাম। বন্ধুরা, আমাদের এই সংসারে পুরুষ মূল্য পায় অর্থে। এই মাসের টাকাটা দিলি না যে? ও হ্যাঁ হ্যাঁ, একেবারে ভুলেই গেছিলাম মা। এই নাও, এতে 10,000 টাকা আছে। কেন আর 5,000 টাকা? আসলে মা, শিউলির বাবা খুব অসুস্থ, তাই ওকে 5,000 টাকা দিয়ে সাহায্য করেছি। দেখ বাবা, বিয়ের আগে কিন্তু এইসব একদম ভালো জিনিস না। দরকার পড়ে তুই ওকে বিয়ে করে নে। বিয়ে? থাক মা থাক, তোমরা সুখী হও। বৌমা, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। তুমি তোমার নিজের মতন করে চালাবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না। মা, আমি ফটোগ্রাফির কাজটা ছেড়ে দিয়েছি। আমি একটা নতুন কোম্পানিতে জয়েন করেছি মা। দেখ বাবা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। এই দেখো, আমার পিসির ছেলের বিয়ে, কালকে পিসি আমাকে ফোন করে জানিয়েছে তোমাকে কিন্তু অফিস থেকে 7 দিনের জন্য ছুটি নিতে হবে। কি বললে? 7 দিন ছুটি? তাহলে তো স্যালারি থেকে অনেক টাকা কেটে নেবে গো। জানি তো, আমার বাবার বাড়ি ফ্যামিলির কিছু হলে তোমার নানান রকম সমস্যা। ঠিক আছে, ফোন করে বলে দিও বিয়েতে যাচ্ছি। খোকা, নতুন সিজন পড়েছে, এবার নতুন করে পুকুরটা কাটতে হবে। তার জন্য 10 জন লোক লাগবে। হ্যাঁ, সে তো ভালো কথা, লাগিয়ে দাও। লাগিয়ে তো দেবো, কিন্তু 5 দিনের মতন তোকে তো অফিস ছুটি নিতে হবে বাবা। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? 5 দিনের জন্য অফিস ছুটি নিলে কত টাকা স্যালারি কাটবে জানো তুমি? ও, আমি তোকে কোনো কাজের কথা বললেই অফিস, তাই তো? কই গো, এ মাসের স্যালারিটা কই? দেখো, এই মাসে অনেক ছুটি নিয়েছি, তাই কোম্পানি থেকে কোনো স্যালারি দেয়নি। কেন, তোমাকে অনেক ছুটি কে নিতে বলেছে? ছুটি কে নিতে বলেছে মানে? তোমার ভাইয়ের বিয়ের জন্য 7 দিন ছুটি নিলাম। মা পুকুর কাটায় বলে 5 দিন ছুটি নিতে বলেছিল। আমার শরীর খারাপ ছিল তাই 4 দিন ছুটি নিলাম। তুমি কি এসব কিছু জানো না নাকি? দেখো, এ মাসে এখনো গ্যাস তোলা হয়নি, আজকে এমআই লোক আসবে, কি করে দেবো শুনি? খোকা, 4,000 টাকা বাকি করে পুকুরে মাছ ছেড়েছিলাম, আজকে দেবো বলেছি। টাকাটা দে। দেখো মা, এই মাসে আমি স্যালারি পাইনি। স্যালারি পাসনি মানে? তাহলে? তাহলে আবার কি, এই মাসে আমি 16 দিন ছুটি নিয়েছি। কেন এতদিন ছুটি তোকে কে করতে বলেছে? আমারই ভুল হয়েছে এরকম একটা গরিব ছেলেকে বিয়ে করা। চুপ, একদম চুপ। এই নাও, এই নাও তোমাদের টাকা। এই এই যে বললে তোমাকে স্যালারি দেয়নি। হ্যাঁ বলেছিলাম, বলে দেখছিলাম তোমরা কে কি বলতে পারো। আমি যদি 1 মাস টাকা না দিই, এই সংসারে আমার কতটা মূল্য আজ আমি নিজের চোখ দিয়ে দেখতে পেলাম। বন্ধুরা, আমাদের এই সংসারে পুরুষ মূল্য পায় অর্থে। ও হ্যাঁ হ্যাঁ, একেবারে ভুলেই গেছিলাম মা। এই নাও, এতে 10,000 টাকা আছে। কেন আর 5,000 টাকা? আসলে মা, শিউলির বাবা খুব অসুস্থ, তাই ওকে 5,000 টাকা দিয়ে সাহায্য করেছি। দেখ বাবা, বিয়ের আগে কিন্তু এইসব একদম ভালো জিনিস না। দরকার পড়ে তুই ওকে বিয়ে করে নে। বিয়ে? থাক মা থাক, তোমরা সুখী হও। বৌমা, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। তুমি তোমার নিজের মতন করে চালাবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না। মা, আমি ফটোগ্রাফির কাজটা ছেড়ে দিয়েছি। আমি একটা নতুন কোম্পানিতে জয়েন করেছি মা। দেখ বাবা, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। এই দেখো, আমার পিসির ছেলের বিয়ে, কালকে পিসি আমাকে ফোন করে জানিয়েছে তোমাকে কিন্তু অফিস থেকে 7 দিনের জন্য ছুটি নিতে হবে। কি বললে? 7 দিন ছুটি? তাহলে তো স্যালারি থেকে অনেক টাকা কেটে নেবে গো। জানি তো, আমার বাবার বাড়ি ফ্যামিলির কিছু হলে তোমার নানান রকম সমস্যা। ঠিক আছে, ফোন করে বলে দিও বিয়েতে যাচ্ছি। খোকা, নতুন সিজন পড়েছে, এবার নতুন করে পুকুরটা কাটতে হবে। তার জন্য 10 জন লোক লাগবে। হ্যাঁ, সে তো ভালো কথা, লাগিয়ে দাও। লাগিয়ে তো দেবো, কিন্তু 5 দিনের মতন তোকে তো অফিস ছুটি নিতে হবে বাবা। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? 5 দিনের জন্য অফিস ছুটি নিলে কত টাকা স্যালারি কাটবে জানো তুমি? ও, আমি তোকে কোনো কাজের কথা বললেই অফিস, তাই তো? কই গো, এ মাসের স্যালারিটা কই? দেখো, এই মাসে অনেক ছুটি নিয়েছি, তাই কোম্পানি থেকে কোনো স্যালারি দেয়নি। কেন, তোমাকে অনেক ছুটি কে নিতে বলেছে? ছুটি কে নিতে বলেছে মানে? তোমার ভাইয়ের বিয়ের জন্য 7 দিন ছুটি নিলাম। মা পুকুর কাটায় বলে 5 দিন ছুটি নিতে বলেছিল। আমার শরীর খারাপ ছিল তাই 4 দিন ছুটি নিলাম। তুমি কি এসব কিছু জানো না নাকি? দেখো, এ মাসে এখনো গ্যাস তোলা হয়নি, আজকে এমআই লোক আসবে, কি করে দেবো শুনি? খোকা, 4,000 টাকা বাকি করে পুকুরে মাছ ছেড়েছিলাম, আজকে দেবো বলেছি। টাকাটা দে। দেখো মা, এই মাসে আমি স্যালারি পাইনি। স্যালারি পাসনি মানে? তাহলে? তাহলে আবার কি, এই মাসে আমি 16 দিন ছুটি নিয়েছি। কেন এতদিন ছুটি তোকে কে করতে বলেছে? আমারই ভুল হয়েছে এরকম একটা গরিব ছেলেকে বিয়ে করা। চুপ, একদম চুপ। এই নাও, এই নাও তোমাদের টাকা। এই এই যে বললে তোমাকে স্যালারি দেয়নি। হ্যাঁ বলেছিলাম, বলে দেখছিলাম তোমরা কে কি বলতে পারো। আমি যদি 1 মাস টাকা না দিই,
এই সংসারে আমার কতটা মূল্য আজ আমি নিজের চোখ দিয়ে দেখতে পেলাম। বন্ধুরা, আমাদের এই সংসারে পুরুষ মূল্য পায় অর্থে।